আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জমি বন্ধক বা কট রাখা এবং গণক বা জ্যোতিষীর কাছে গমন ভিত্তিক দুইটা মাসআলা সম্পর্কে আলোচনা শুনব। প্রথম হলো জমি বন্ধক বা কটে রাখার গুরুত্বপূর্ণ একটি মাসআলা। ঋণের নিরাপত্তার জন্য ঋণ গ্রহীতা তার কোনো সম্পদ যেমন জমি, ঘর, স্বর্ণ ইত্যাদি ঋণদাতার কাছে জামানত হিসাবে রাখে। এটাকেই রাহান বা বন্ধক বলে। বন্ধক রাখার বিধান, বন্ধক রাখা জায়েজ আছে। কোরআনে কারিমে যেমনটা আল্লাহ পাক বলেছেন, ফারিহানুম মাকবুদা, তাহলে হস্তগত বন্ধক রাখা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধক রেখেছেন, যেমনটা হাদিসে আসছে, রহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরআহু ইনদা ইহুদি, আল্লাহর রাসূল এক ইহুদির কাছে নিজের লোহার বর্ম বন্ধক রেখেছিলেন। এবার কথা হলো যে শর্ত সাপেক্ষে জমি বন্ধক রাখা জায়েজ। শর্ত, এক নম্বর, সুদ না থাকা। ঋণের বিনিময়ে অতিরিক্ত টাকা বা সুবিধা নেওয়া হারাম। যেমন 10 লাখ টাকা দিলাম, 12 লাখ টাকা ফেরত দিতে হবে, এটা হারাম। 2 নম্বর, জমির মালিকানা বদলাবে না, অর্থাৎ জমি ঋণ গ্রহীতারই থাকবে, ঋণদাতা জমির মালিক হয়ে যাবে এমনটা নয়। 3 নম্বর, বিনা ভাড়ায় জমি ব্যবহার করা যাবে না। এখানেই আমাদের সমাজের মূল সমস্যা। ঋণদাতা বিনা ভাড়ায় জমি চাষ করবে, জমির ফসল নিজে খাবে, অর্থাৎ টাকা ফেরত জমি ফেরত। আমাদের সমাজে যেটা রয়েছে, টাকা ফেরত জমি ফেরত, এটাই নাজায়েজ পদ্ধতি। আমাদের সমাজে এটাই প্রচলিত রয়েছে। জমি নিল, জমিওয়ালা একজন থেকে টাকা নিল, টাকাওয়ালা অর্থাৎ ঋণদাতা সে জমি নিল, বলল যে টাকা ফেরত দিলে জমি ফেরত দেব, আমি এটা খেতে থাকবো। এটাই সমস্যা, এটাই নাজায়েজ পদ্ধতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু কারজিন জাররা মান আফাতান ফাহুয়া রিবা, যে ঋণে উপকার টানে তাই সুদ। এবার আসেন জায়েজ পদ্ধতি। জায়েজ পদ্ধতি কি? আলাদা চুক্তিতে ন্যায্য ভাড়ায় জমি ব্যবহার করা, এটা জায়েজ। ভাড়া, তবে ভাড়া বাজার দরের সমান হতে হবে, লামসাম নয়। বাজার দর যেরকম ওই রকম ভাড়া হতে হবে। ভাড়া ঋণের সাথে শর্তযুক্ত হওয়া চলবে না। শুধু বন্ধক রাখা, ব্যবহার না করা। শুধু বন্ধক রাখা যাবে, ব্যবহার করা যাবে না। ঋণ আলাদা, ভাড়া আলাদা চুক্তি করে নিয়ে প্রদান করা অথবা টাকা থেকে কর্তন করে দেওয়া, তবে ভাড়া ন্যায্য হতে হবে, এটা জায়েজ আছে। যেমন জমির মালিক এবং বন্ধক গ্রহীতার মধ্যে জমি ভাড়ার চুক্তিপত্র নেওয়া, অর্থাৎ 1 বছরে উনি জমিতে চাষ করবেন আর সেই হিসাবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিবেন, ভাড়া দিবেন। সে ভাড়াটা সে ঋণের টাকাটা কর্তন করে দিতে পারেন অথবা আলাদাভাবে প্রেরণ করতে পারেন, প্রদান করতে পারেন। সেটা 1 বছরের জন্য ভাড়া নিতে পারেন, আবার 1 বছর পর পর রেনু করতে পারেন। এইভাবে আদান প্রদান করা, এইভাবে জমি চাষ করা জায়েজ। নচেত কোনো অবস্থাতেই ঋণদাতা জমি ব্যবহার করে ফসল ভোগ করে কোনো ভাড়া ছাড়া, এটা নাজায়েজ হওয়ার কারণ, অন্যতম কারণ এটা সুদের অন্তর্ভুক্ত। অর্থাৎ টাকা দিল, জমি সে খাচ্ছে, জমির ভাড়া দিচ্ছে না, টাকা ফেরত দিল, তাকে জমি ফেরত দিল, এটা সুদের অন্তর্ভুক্ত এবং নাজায়েজের অন্তর্ভুক্ত। অবশ্যই টাকা, ঋণ আলাদা থাকবে, জমির ভাড়া বাবদ একটা ধার্য করবে, চুক্তি করবে যে তোমার কাছে আমি 1 লাখ টাকা পাই, তোমার জমি 1 বছরে ভাড়া আছে, প্রতি মাসে হয়তো 10,000 টাকা, 5,000 টাকা, 5,000 টাকা হলে 5 60,000 টাকা তোমার ভাড়া, সেটা আমার 1 লাখ টাকা থেকে কর্তন করে দিতে পারো, অথবা আলাদাভাবে তুমি এইভাবে আমি তোমাকে প্রদান করব। এইভাবে জায়েজ, নচেত এটা জায়েজ নাই। আমাদের সমাজে মারাত্মকভাবে এটা প্রচলিত, বিশেষ করে গ্রাম অঞ্চলে। মানে জমি কট রাখে, জমি বন্ধক রাখে, যে
পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা নাজায়েজের অন্তর্ভুক্ত। 2 নম্বর যে বিষয়টা, গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া। قال النبي صلى الله عليه وسلم من أتى كاهنا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে গেল, হাত দেখিয়ে, টিয়া পাখি দ্বারা বা পাথর গুনে বা রাশিফল দেখে ইত্যাদিভাবে কিছু শুনলো বা জানলো বা তার কথা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ বিষয়ের সাথে কুফরি করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। কেমন কঠোরতা প্রদান করেছেন? قال النبي صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء لم تقبل له صلاة 40 লাইলা। আল্লাহ রাসূল ইরশাদ করেন, কোনো ব্যক্তি কোনো গণক, জ্যোতিষ্য, ভবিষ্যৎ বক্তা বা রাশিফল দেখে জানলো বা তার কাছে গেল, জিজ্ঞাসা করলো, তাহলে তার 40 রাতের নামাজ কবুল করা হয় না। অর্থাৎ 40 দিন নামাজ পড়লেও সে কোনো সওয়াব পাবে না। তাই জীবনে কোনোদিনও কোনো গণক, কোনো জ্যোতিষ্য, টিয়া পাখিওয়ালা, হাত দেখনেওয়ালা, ভবিষ্যৎ বলনেওয়ালার কাছে যাওয়া বা কিছু জিজ্ঞাসা বা জানা যাবে না। অনেকে পেপার উল্টিয়ে রাশিফলের কাগজ পৃষ্ঠাটা বের করে, জন্মদিন মিলায় যে এই দিন জন্ম হলে এই হবে সেই হবে, জানার জন্য উৎসুক থাকে। সে পৃষ্ঠা উল্টিয়ে আগে ওই পৃষ্ঠায় যায় যে আজকে আমার দিনটা কেমন যাবে। এটাও যদি দেখে, এরকম পৃষ্ঠা উল্টিয়ে যদি দেখে, তাহলেও তার এই গুনাহটা হবে, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না, কোনো নামাজে কবুল হবে না। এই জন্য আমরা জীবনে কখনো কোনো গণক, জ্যোতিষীর কাছে, টিয়া পাখিওয়ালার কাছে, হাত দেখনেওয়ালার কাছে বা পাথর গুনে ভাগ্য নির্ধারণ করার কাছে ইত্যাদি যাওয়া যাবে না, আমরা কখনো যাব না। গুরুত্বপূর্ণ এই 2টি মাসআলা, একটি হলো জমি বন্ধক রাখা বা কটা রাখার নাজায়েজ এবং জায়েজ পদ্ধতি, আরেকটি হলো যে গণক বা জ্যোতিষীর কাছে যাওয়া কেমন গুনাহ বা কেমন পরিণত হবে সেই সম্পর্কে আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।